এই ভিডিওতে ক্লাস 7 এর ম্যাথ অনুশীলনী দেখতে পাচ্ছ 1.1 এর সমাধান করব। সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী হচ্ছে 1.1। এবারে প্রথমে দেখতে পাচ্ছ এখানে কোয়েশ্চেন রয়েছে যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। আমাদের কাছে নাম্বার রয়েছে, এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার মধ্যে হচ্ছে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার দুটিই থাকবে, ঋণাত্মক সংখ্যা এবং হচ্ছে ধনাত্মক সংখ্যা থাকবে। তো এই ঋণাত্মক ধনাত্মক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করব আমরা কিসের মাধ্যমে? এখানে আমরা হচ্ছে তা নির্ণয় করব সংখ্যা রেখার সাহায্যে। সংখ্যা রেখা তোমরা নিশ্চয়ই জানো কি। তো দেখো এখানে প্রথমে হচ্ছে এইভাবে একটা লাইন টেনে নেবে, স্কেলের সাহায্যে লাইন টেনে নেবে। তারপর হচ্ছে স্কেলের মধ্যে আমরা সেন্টিমিটার দেখতে পাই, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এইভাবে নিতে পারো, বা হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমরা নাম্বার লাইন নিতে পারো। এখানে যে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা দূরত্ব আমরা পেন্সিল কম্পাসে নিয়ে এখানে কম্পাসটা বসিয়ে এখানে আমরা কেটে দেব, তারপর এখানে আমরা কম্পাসটা বসিয়ে এখানে কেটে দেবো। এই সমানভাবে যে কোনো একটা ডিস্টেন্সে নাম্বার লাইনগুলিকে টেনে নেবে। টেনে নেওয়ার পর হচ্ছে তার নিচে আমাদেরকে করতে হবে নাম্বারিং। তো একটা সাইডে হচ্ছে 0 থেকে শুরু করব, পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার লিখে নেব। এবার আমি অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি প্রথম অঙ্কের মধ্যে যে দুটি সংখ্যাই রয়েছে আমার পজিটিভ, আর বলা হয়েছে এদিকে আবার যোগফল নির্ণয় করার জন্য, তার মানে প্লাস করব। তো প্লাস নাম্বার যখন সময় আমরা এড করব আমরা এদিকেই যাব, তাহলে হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার বেশি দরকার পড়ছে, তাই এর জন্য পজিটিভ নাম্বারটা আমরা বেশি নিয়েছি। আর যখন সময় হচ্ছে নেগেটিভ হবে তখন সময় হচ্ছে নেগেটিভ নাম্বার আমরা বেশি নেব। ওই পাশে যে নিয়েছি আমি, এই পাশে যে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু কম নিয়েছি, -1 -2, এদিকে আমরা লাগবেই না, তাই এর জন্য ওই দিকটা নিইনি। তো এটা হচ্ছে সংখ্যার সাহায্যে তোমাদেরকে বুঝে নিতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে তোমরা যেহেতু এইভাবে প্র্যাকটিস করবে তোমরা অবশ্যই বুঝতে পারবে কিরকম নেবে। যত প্র্যাকটিস হবে ততই হচ্ছে ইজি হবে। তো দেখো প্রথমে হচ্ছে আমি 0 থেকে এখানে কি সংখ্যা দেওয়া রয়েছে, আমি রোমান 1টার সমাধান করছি, +3 আর হচ্ছে কমা +2, এই দুটিকে যোগ করব। তো হচ্ছে প্রথমে আমি 0 থেকে শুরু করে পজিটিভ নাম্বার প্লাস রয়েছে +3 পর্যন্ত যাব, +3 পর্যন্ত। আমি যদি গ্যাপটা গণে নিই তাহলে হচ্ছে এই একটা গ্যাপ, দুটি, তিনটি, তো +3 পর্যন্ত এলাম। এবার হচ্ছে +2 রয়েছে, তাহলে আরো দুঘর যাব, 1 2, তো এখানে দেখে নাও 1 2, এই চলে গেলাম। আমরা কি নম্বরটা পেলাম? আমরা +5 নম্বর পেলাম। তো ওই দুটোকে যোগ করার পর কি পেলাম? ওই দুটোকে যোগ করার পর আমরা পেলাম +5। তো আমাদের যোগফল নির্ণয় করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো তোমরা লিখবে কিভাবে? মানে এইগুলাতে হচ্ছে এখানে যে যত ধরনের পেনের কালার দেখতে পাচ্ছ এইগুলো ছাড়া বাকি যেগুলো রয়েছে এইভাবে করতে হবে। প্রথমে হচ্ছে নাম্বারিং করে কোয়েশ্চনটাকে তোমরা তুলে নিতে হবে। যেমন হচ্ছে একের আমি রোমান 1 করছি, তো হচ্ছে +3, তারপর হচ্ছে কমা +2, এটাকে যোগফল নির্ণয় করছি। তো তাই এর জন্য যোগফল নির্ণয় করছি, তাই এখানে এখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি। নিচে এখানে দেখতে পাচ্ছ আমি পয়েন্টিং করে দেখিয়ে দিয়েছি অলরেডি, আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখো, এখানে হচ্ছে রেড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাতে আমি প্লাস দিয়েছি, এটা হচ্ছে এই যোগফল নির্ণয় করার জন্য যোগ দিয়েছি। বাকিটা হচ্ছে পজিটিভ রয়েছে, তো +5 পেলাম নাম্বারটা, এটা চলে গেল। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, রোমান 2টাকে সমাধান করব। সেম ভাবে নাম্বার লাইন নিলাম। এবার নিয়ে দেখো আমি মাইনাসের একটি সংখ্যা আমি বেশি লিখেছি। কেন? একটি সংখ্যা পজিটিভ রয়েছে রোমান 2 কোয়েশ্চেনে, আর একটা হচ্ছে নেগেটিভ নাম্বার রয়েছে, তার মানে নেগেটিভের দিকে আসার চান্স রয়েছে আমার। তো এখানে কি করব? এখানে একটা সমস্যা হয়ে গেছে, যেটা হচ্ছে প্রতিটা কিন্তু আমি প্লাস প্লাস না লিখে প্রতিটা আমার মাইনাস রয়েছে। এখানে এখানে তো 0-র মধ্যে কোনো প্লাস মাইনাস কোনো কিছু আসে না, তাই এখানে কোনো কিছু হবে না। এদিকে হচ্ছে পজিটিভ হবে, এখানে একটা মিস্টেক, এখানে প্রতিটা পজিটিভ হবে কিন্তু নাম্বারগুলো। এইদিকে হচ্ছে 0 এর ডান দিকে, আমাদের ডান দিকে হচ্ছে পজিটিভ নাম্বার, আর বাঁ দিকে হচ্ছে এদিকে নেগেটিভ নাম্বার লিখতে হবে। তো প্রথমে রয়েছে +6, তার মানে 0 থেকে আমরা 6 ঘর চলে যাব। তাহলে 0 থেকে আমরা 6 ঘর পর্যন্ত এখানে গেলাম, যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে -2 এসেছে। তাহলে কি করব? 6 এর থেকে রিটার্ন চলে আসবো, 1 2, তাহলে আমরা 1 2 তে এলাম। পেলাম কি আমরা? পেলাম আমরা +4 নাম্বারটা পেলাম। তো আমরা জানি
ছয় থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমরা 4 পাই। আর সেটা কি, সেটা পজিটিভ নাম্বারকে পজিটিভ সিম্বল দিতে প্রয়োজন হয় না, দেওয়ার প্রয়োজন হয় না, তাই এর জন্য দেওয়া হয় না পজিটিভ নাম্বারের, তাই এর জন্য আমরা দিই না। আমরা যদি কোনো সিম্বল ছাড়া যদি আমরা লিখি তাহলে আমরা বুঝতে পারি যে সংখ্যাটা আমরা পজিটিভ লিখছি, তাই এর জন্য এটা +4। তো দেখো 6 থেকে বিয়োগ করে 2 4 হয়। ঠিক সেম ভাবে এখানে আমরা প্রথমে 0 থেকে 6 গেলাম, তারপর এখানে কোথায় গেলাম, আমরা +4 পেলাম। তো এটাকে লিখবে কিভাবে, এইভাবে লিখবে। তো দেখো এখানে একটা মিস্টেক, এখানে যেটা এটা মাইনাস হবে না, এখানে প্লাস বসাতে হবে, এখানে প্লাস বসাতে হবে। এটা ওই টাইপিং মিস্টেক যেটা সেটা হয়েছে, এখানে প্লাস সিম্বল ব্যবহার করতে হবে। প্লাস সিম্বল, বড় সংখ্যা রয়েছে 6, তো 6 প্লাস মানে এখানে প্লাস বসাতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে +4 পেলাম, এটা হচ্ছে নাম্বার লাইনের মাধ্যমে। এবার হচ্ছে আমরা 3 নাম্বারটা সমাধান করব। প্রথমে একটা লাইন, তারপর হচ্ছে আমরা এইভাবে নাম্বারিং করে নিলাম। এবারে দেখো, এবার হচ্ছে মাইনাস নাম্বার বেশি নিয়েছি, পজিটিভ নাম্বার কম নিয়েছি। আমাদের কি রয়েছে এখানের মধ্যে, আমাদের এখানের মধ্যে রয়েছে একটা 7 রয়েছে মাইনাস নাম্বার, আর এখানে রয়েছে +3। এই কোয়েশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে অনেক কিছু। তো দেখো কি করছি আমরা, এই কোয়েশনটা করছি 3 নাম্বার। তো এখানে প্রথমেই হচ্ছে আমরা 3 নাম্বার, তো 0 থেকে আমরা প্রথম নাম্বারটাকে ধরে নেব, আমরা 7 কে করব না, আমরা প্রথম পজিটিভ নাম্বারটাকে ধরে নেব। কি করছি আমরা, 0 থেকে ডাইরেক্ট আমরা 3 তে চলে যাচ্ছি। তাহলে কয় ঘর হলো এখানে, 1 2 3, 3 স্টেপ চলে গেলাম। তো 3 তে যাওয়ার পর আমরা কি করব, সেখান থেকে ব্যাক করব, কত 7 নেগেটিভে রয়েছে, নেগেটিভের দিকে আসব। নেগেটিভ কোন দিকে, আমাদের বাঁ দিকে। তো বাঁ দিকে চলে আসবো 7 ঘর, বাঁ দিকে 7 ঘর যেই আসলাম, আমরা কোথায় আসলাম দেখে নাও, এখানে কয়টা স্টেপ, 1 2 3 4 5 6 7, এখানে এসে আমাদের 7 হলো। তো আমরা 7 ঘর পিছনে সরে এলাম। বুঝা গেল, রেডটা হচ্ছে পেছনে সরে এলাম, তার কারণ কি, এখানে হচ্ছে নেগেটিভ দেওয়া রয়েছে, নাম্বারটা কি মাইনাস রয়েছে, তো আমরা মাইনাসের দিকে আসব। এটা বোঝা গেল, মাইনাস হচ্ছে কমের দিকটাই হচ্ছে আমাদের ওই বাঁ দিকটা। সেটাকে লিখবো কিভাবে, লিখবো আমরা এইভাবে +3। তো আমরা এই যে সমাধানটাকে আমরা পরবর্তী যে কোশ্চেন নাম্বার 2 রয়েছে আলাদা একটা অন্য ভিডিওতে, সেটার মধ্যেই তোমরা এটা বুঝে যাবে। যেমন +3 তো হচ্ছে +3, এইদিকে হচ্ছে এটাকে আমরা গুণ করি, এখানে হচ্ছে এই ব্র্যাকেটের মানে হচ্ছে গুণ সম্পর্ক, আর হচ্ছে প্লাসে মাইনাসে -7। এবার আমরা কি বলি, যে একটি সংখ্যা প্লাস একটি সংখ্যা মাইনাসে রয়েছে, তো এখানে ভ্যালুটা কমে যাবে, কমে গিয়ে হবে এখানে মধ্যে 4। এবার বড় সংখ্যার সাইনটা রয়েছে মাইনাস, তাই এর জন্য বসবে মাইনাস। এটা বোঝা গেল? তো -4 হয়েছে আনসার এখানের মধ্যে। কিভাবে বললাম আবার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রতি অঙ্কের মধ্যেই, প্রায় অঙ্কের মধ্যেই থাকে, তাই এর জন্য প্রথম হচ্ছে 3 লিখলাম, সেটা পজিটিভ। এবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, সেটাকে গুণ করছি। অনেক সময় স্টুডেন্টরা এটা করে, এখানের প্লাসের সঙ্গে এখানের মাইনাসটাকে তারা গুণ করে দেয়, এইভাবে নয়, তার সামনেরটার সঙ্গে আমাকে গুণ করতে হবে। তো প্লাসে মাইনাস হচ্ছে -7। এবার একটি সংখ্যা পজিটিভ একটি নেগেটিভ, তো ভ্যালুটা তার কমে যাবে, কমে গিয়ে হবে 4। এবার বড় সংখ্যার সাইন যেটা থাকবে সেটা বসবে, নেগেটিভ রয়েছে নেগেটিভ হবে। কিসের জন্য নেগেটিভ হয়, এবার এখানে দেখতে পেয়েছো যে 3 ঘর আমি চলে গেলাম, সেখান থেকে আমি 7 ঘর পেছনে চলে এলে আমি -4 পাই। আর যদি এমন হতো যে -3 +7 যদি হতো, তাহলেও আমি লিখতাম 4, ভ্যালুটা কমে যাচ্ছে। কিন্তু এবার পজিটিভ সিম্বলটা রয়েছে এখানে, তো পজিটিভ হলে এখানে নাম্বারের সামনে বসাতে প্রয়োজন হয় না, আর চাইলে তুমি বসাতে পারো +4 হবে, কেননা বড় সংখ্যার সাইনটা আমার এখানে পজিটিভ রয়েছে। আর যদি নাম্বার লাইনের মাধ্যমে করি তাহলে কিভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা 7 ঘর চলে যেতাম, 7 থেকে আমরা 3 ঘর চলে আসতো, বা এরকম হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমাদের সংখ্যাটা ধরে নাও -3 প্রথমে রয়েছে, আর তারপর হচ্ছে যে পজিটিভ নাম্বার, কমা হচ্ছে +7। এটাকে নাম্বার লাইনের মধ্যে কিভাবে করব, প্রথমে একটা লাইন টেনে নেব, এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 0, আর এখানে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2, এদিকে হচ্ছে -3, আর তারপর এদিকে হচ্ছে +1 +2,
2, এদিকে হচ্ছে +3, এদিকে হচ্ছে +4, এদিকে হচ্ছে +6, এদিকে হচ্ছে +7, +8 অবধি পর্যন্ত নিয়ে নিলাম। এবারে দেখো প্রথম সংখ্যা কি নেগেটিভ রয়েছে, তো 0 থেকে সে কত করে যাবে, এতটুকু পর্যন্ত যাবে, -3 পর্যন্ত প্রথম যেটা। এই দুটি সংখ্যাকে আমি এখানে এই দুটি সংখ্যাকে আমি এখানে যোগ করছি, এটা আর এই সংখ্যাটাকে এখানে আমি যোগ করছি। তো যোগ করার জন্য হচ্ছে কি, প্রথমে আমি 0 থেকে 3 ঘর, যেমনটা এখানে ছিল যে প্রথমে আমার +3 ছিল, আমি +3 ঘরে চলে গেলাম, আর তারপর হচ্ছে আমি কি 7 ঘর পেছনে সরে এলাম, 7 ঘর পেছনে সরে এলাম। ঠিক একইভাবে এবার হচ্ছে 0 থেকে আমি নেগেটিভ নাম্বার 3 তে যাব, 3 থেকে আমি 7 ঘর যাচ্ছি সামনে। তো হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে 1 স্টেপ, 2, 3, 4, 5, 6, 7। তো এটাকে আমি ডাইরেক্ট যদি আমরা এর আগের অঙ্কের মতো করি, তাহলে হচ্ছে এখান থেকে আমাকে আসতে হবে এখানে। তো দেখো কি পেলাম, আমরা এই দুটিকে প্লাস করে আমরা +4 পেলাম, যেটা আমি ওই একটু আগে লিখে দিয়েছিলাম যে -3 আর তারপর হচ্ছে +7 যদি হয় তাহলে ভ্যালুটা কমে যায় কিন্তু পজিটিভ হবে। এই দেখো পজিটিভ হয়েছে এখানে। আর এটা হচ্ছে নেগেটিভ। কিভাবে, ছোট সংখ্যাটা পজিটিভ ছিল, বড় সংখ্যাটা নেগেটিভ ছিল, তাই এর জন্য। আশা করি বোঝা গিয়েছে। এতগুলো কথা বলছি এখানে বোঝার জন্য, তোমাদের দুটি ডিফারেন্স বোঝার জন্য। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো, পরে না হয় একটা ছোট্ট ভিডিও আলাদাভাবে এটা নিয়ে তৈরি করে দেবো। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা তোমরা বুঝেছো কি না সেটা একবার কমেন্ট বক্সে জানাতে পারো। এবারে দেখে নাও পরবর্তী কোয়েশ্চনটা করে নিচ্ছি। এটা হচ্ছে তার সলিউশন। এবার তোমাকে স্কুলের মধ্যে সেই পেনের কালার দিয়ে করলেই হবে, সেখানে আমি ডবল কালার দিয়েছি তোমাদের বোঝার জন্য। আলাদা কোনো এখানে কালার পেন বা কোনো কিছু ইউজ করবে না, ব্ল্যাকটা ইউজ করবে তোমরা। তারপর দেখো অপর হচ্ছে কোয়েশ্চেন, যেটা অপর কোয়েশ্চনটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে -3 -2। তো কি করব আমরা, এদিকে হচ্ছে 0 সামনে কখনো প্লাস মাইনাস কোনো কিছু হয় না, এটা ভুলবশত এখানে লিখে ফেলা হয়েছে। তো দেখো 0 থেকে হচ্ছে আমরা কোথায় যাব, 0 থেকে আমরা -3 ঘর যাব, 0 থেকে যাব আমি আরো 2 ঘর, তাহলে আমি পেলাম -5। তো কি হচ্ছে দেখো, সেম এলাম প্রথম -3 তে, আরো 2 ঘর স্টেপ আমি যুক্ত করে দিলাম, তো পেলাম -5। তো দেখো -3 প্লাস, আমি যোগফল নির্ণয় করার জন্য বলা হয়েছে তাই আমি এখানে যোগ চিহ্ন ব্যবহার করেছি, দেখতে পাচ্ছ, প্লাস = -5। তো দুটিকে করে কি হলো, আমি প্রথম 0 থেকে -3 ঘর, 3 ঘর থেকে হচ্ছে আরো 2 ঘর, 2 স্টেপ চলে গেলাম, -5 পেলাম, -5। এটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে আমাদের অখণ্ড সংখ্যার যোগফল। আমি যদি এটাকে তোমাদের ভেঙে বলি বড় ক্লাসে বা অন্যান্য কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে -3 ব্র্যাকেট থাকলো প্লাস -2 = -5। যদি এমন হয় তাহলে এটা কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। = এখানে হচ্ছে -3 প্লাসে মাইনাসে, এখানে গুণ করছি, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আর 2। এবার হচ্ছে সেম সাইন রয়েছে, বাড়বে 5 হবে কিন্তু সাইনটা বসবে নেগেটিভ। যদি প্লাস হতো যেমন +3 +2, তাহলে আমরা কি লিখব, আর 3 এ 2 আমরা জানি 5 হয়, 5 লিখে নিলাম। এবার আমরা প্লাস হলে লিখতে হয় না, তাই এর জন্য লিখি না। আর তুমি চাইলে এখানে বসাতে পারো প্লাস। তো আমি এখানে ডিফারেন্সটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ডিফারেন্সটা হচ্ছে এইভাবেই, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে সাইডের মধ্যে, দেখে নাও। এখানে হচ্ছে আমি এইভাবে লিখে নিচ্ছি, যদি সেম সাইন হয় বাড়ে বা বাড়বে, আবার হচ্ছে প্লাস প্লাস হলেও সে বাড়বে, আর মাইনাস প্লাস হলে কমবে, ভ্যালুটা তার কমবে, এটাই আমি বুঝাচ্ছি। এদিকে হচ্ছে প্লাস, আবার মাইনাস হলে
কমবে। এই যে ভ্যালুগুলো এখানে মাইনাস মাইনাস ছিল, বেড়েছে। +3 +2 = +5, সেম সাইন রয়েছে, বেড়েছে। আবার যদি একটি মাইনাস একটি প্লাস হয়, ভ্যালুটা তার কমে যায়, কমে গিয়েছিল। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে -3 আর +7, তারও ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা কমে গিয়েছিল এইভাবে সাইন। আর যেটা আমরা এই যে এখানে গুণ সম্পর্কটা যেটা বলি সেটা হচ্ছে প্লাস, আর যদি আমি লিখি ব্র্যাকেটের ভিতর মাইনাস, তাহলে = হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস ব্র্যাকেটের ভিতর যদি থাকে প্লাস তাহলে হবে মাইনাস, প্লাস প্লাস হলে ভ্যালুটা এখানে হচ্ছে গুণ হলে হবে প্লাস, আবার হচ্ছে মাইনাস মাইনাস যদি হয় তাহলে হচ্ছে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস। এটা হচ্ছে গুণ সম্পর্ক, গুণ করলে সাইনগুলোকে গুণ করলে এমন হয়, প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস। তো এই ছিল এখানের অঙ্কগুলি। এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য, তোমাদের মেইন যে অঙ্কগুলো সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই রয়েছে এখানে। এগুলো কোনো কিছু নয়, এইগুলো তোমাদের প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজন এক কোণে যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু। এই হচ্ছে তোমাদের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কোয়েশ্চেন তোমরা করতে পারো কমেন্ট বক্সে।